নমস্কার বন্ধুগণ, সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল বেঙ্গলি বিজনেসে। তো বরাবরের মতো আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ব্যবসার আইডিয়া নিয়ে চলে আসলাম। আজকে যে ব্যবসাটি নিয়ে কথা বলতে চলেছি এটি একটি জনপ্রিয় ব্যবসা, আর এই ব্যবসা যদি আপনি করতে পারেন অবশ্যই কিন্তু ভালো প্রফিট কিন্তু রয়েছে। বিশেষ করে এই ব্যবসা কিন্তু আপনি বাংলাদেশের যদি ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে একটা কথাই বলবো, আপনি তো অবশ্যই খুব বেশি টাকা ইনকাম করতে পারেন এই ব্যবসা করে। এবং যেসব বন্ধুরা ভারতবর্ষ থেকে দেখছেন তাদেরও কিন্তু কম টাকা অবশ্যই ইনকাম হবে না, এই ব্যবসা করে কিন্তু ভালো মোটা টাকা ইনকাম হবে। আপনি চাইলে কিন্তু মাসে 1 থেকে 2 লাখ টাকা অনায়াসে ইনকাম করতে পারেন যদি আপনি মোটামুটি একটা ভালো ইনভেস্টমেন্ট নিয়ে ব্যবসাটি শুরু করেন। আর যদি আপনার বাজেট কম থাকে আপনি অল্প বাজেটও শুরু করলে মোটামুটি 60-70 হাজার টাকাও কিন্তু অনায়াসে ইনকাম সম্ভব প্রতি মাসে। তো আর বেশি কথা বলবো না, শুরু করে ফেলবো আজকের এই বিজনেস আইডিয়া। আমি আপনাদের বন্ধু শক্তিকার, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল বেঙ্গলি বিজনেস। বন্ধুগণ, আজকে আমি আপনাদের বুঝিয়ে দেবো একদম সহজ ভাষায় যে আপনারা কি করে সুতো তৈরির কোম্পানি খুলবেন। এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কিন্তু সুতোর কিন্তু প্রচুর চাহিদা রয়েছে। আপনি কিন্তু সুতো তৈরি করে বিভিন্ন কোম্পানিতে কিন্তু বিক্রি করতে পারেন এবং খুচরো এবং পাইকারি সমস্তভাবে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন, ছোট বড় সমস্ত পদ্ধতিতে। তো আজকের এই ভিডিওতে সমস্ত পদ্ধতি আলোচনা করতে চলেছি। তো প্রথমে বলি যে আপনি একটা বড় করে কি করে সুতো তৈরির কারখানা খুলবেন। তো এর জন্য অবশ্যই আপনার র মেটেরিয়ালস লাগবে। আপনার র মেটেরিয়ালস লাগবে হলো সুতো তৈরি করার যে র মেটেরিয়ালস হয়ে থাকে সেটা হলো তুলো। তো তুলো অনেক ধরনের হয়ে থাকে, আপনি কার্পাস তুলো নিতে পারেন, এছাড়া সিনথেটিক তুলো বা ফাইবারের তুলোও কিন্তু পাওয়া যায়। তুলোর পরে আপনার যে মেশিন লাগবে সেই মেশিন তিনটির নাম হলো থ্রেড ডাবলিং মেশিন, তারপর লাগবে আপনার ইয়াং ডাবলিং মেশিন এবং সবশেষে লাগবে ওয়েল্ডিং মেশিন। তো এই তিনটি আপনার যন্ত্রাংশ প্রয়োজন, আর এই তিনটি যন্ত্র অবশ্যই আপনি বাড়ির কানেকশানে চালাতে পারবেন না। বাড়ির যে ইলেকট্রিসিটি কানেকশান হয় অবশ্যই আপনাকে আলাদা করে কিন্তু কানেকশান নিতে হবে। আর আপনার যে জায়গাটার প্রয়োজন হবে সেটা মোটামুটি আপনি 1000 থেকে 2000 স্কোয়ার ফিটের মধ্যে যদি আপনি জায়গা বাছাই করতে পারেন সেক্ষেত্রে খুবই ভালো হয়। আর জায়গা এমন জায়গা বাছাই করবেন যে জায়গার সামনে যেন বড় চওড়া রাস্তা থাকে, যাতে আপনার লোডিং আনলোডিং কিন্তু সুবিধা হয়ে থাকে। আর এর সাথে সাথে বলে দিই যে এই ব্যবসা করতে গেলে কি লাইসেন্স লাগবে। দেখুন, যে কোনো ব্যবসা করতে গেলে অবশ্যই ট্রেড লাইসেন্সের প্রয়োজন রয়েছে, তার সাথে সাথে আপনি জিএসটি নাম্বার নিতে পারেন এবং আপনি যে একটা ইন্ডাস্ট্রি খুলছেন বা কোম্পানি খুলছেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা ফায়ার সেফটির লাইসেন্স লাগবে এবং আরও টুকিটাকি কিছু কাগজপত্র আপনাকে কিন্তু বানিয়ে নিতে হবে। এবার বলে দিই যে এই ব্যবসা করতে গেলে আপনি কী পদ্ধতিতে করবেন। তো প্রথমে আপনাকে তুলো নিয়ে আসতে হবে। তো আপনি এই যন্ত্রাংশের মাধ্যমে কিন্তু তুলো থেকে কিন্তু সুতো বের করে নিতে পারবেন। তো সুতো যখন আপনি উৎপাদন করলেন তারপর আপনার কিন্তু কাগজের যে রিলগুলো হয়ে থাকে, যে পাইপের মধ্যে রিলগুলো হয়ে থাকে, সেই রিলে আপনাকে কিন্তু সুতোগুলোকে পেঁচাতে হবে এই মেশিনের মাধ্যমে। তো আমরা মার্কেটে দেখি 3 টাকা 4 টাকা 5 টাকার যে গুটি সুতোগুলো রয়েছে, এর থেকে বড় রিলগুলো দেখা যায়। তো আপনাকে সেই কাগজের যে পাইপগুলো হয়ে থাকে সেইগুলো কিনে তার মধ্যে আপনাকে সুতো কিন্তু পেঁচাতে হবে। তারপর আপনি প্যাকেটিং করলেন 10টা 12টা 100টা করে এক একটা প্যাকেট বানালেন। তো বিভিন্ন আপনি ক্যাটাগরির কিন্তু ভাগ করে কিন্তু প্যাকেট বানাতে পারেন। যেগুলো ইন্ডাস্ট্রিতে যাবে সেই জন্য অবশ্যই আপনাকে বড় বড় রিল বানাতে হবে। যেগুলো মার্কেটে খুচরোভাবে বিক্রি হবে সেই জন্য আপনাকে ছোটো প্যাকেট বানাতে হবে। তো এইগুলো আপনাকে বানিয়ে নিতে হবে প্যাকেজিং মেশিনের মাধ্যমে। এবার যদি বলি সুতোর কীরকম দাম রয়েছে, দেখুন সুতোর দাম মোটামুটি সব থেকে যে লোয়েস্ট যে সুতোর দাম রয়েছে সেটা মানে 70 থেকে 80 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। এর থেকে 100 টাকা এবং 120-30 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন কেজি প্রতি দাম আপনার হয়ে থাকে। এবার যে কাগজের যে রিলগুলো হয়ে থাকে সেই পাইপগুলো আপনাকে মোটামুটি 3 টাকা 4 টাকা পেয়ে যাবেন বড় বড় পিসগুলো, এবং ছোটো ছোটোগুলো আপনি ধরুন 10-12টা একসাথে সেইগুলো মোটামুটি আপনি 2 থেকে 3 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো এইগুলোকে আপনাকে মার্কেট থেকে কিনে নিতে হবে। এবার আপনি এগুলো কোথা থেকে কিনবেন? যেসব বন্ধুরা আমার এই ভিডিও বাংলাদেশ থেকে দেখছেন তাদের একটা কথা হলো আপনার চক মার্কেট এবং নওয়াবপুরে চলে যেতে পারেন, সেখান থেকে পেয়ে যাবেন। এবং যেসব বন্ধুরা আমার ভিডিও ভারতবর্ষ দেখে দেখছেন তাদের একটা কথাই বলবো, আপনারা কলকাতার যে বড় বড় মার্কেটগুলো রয়েছে সেখান থেকে আপনি অনায়াসে কিন্তু এই সমস্ত জিনিস পেয়ে যাবেন। এবার বন্ধুগণ বলা যাক যে এই ব্যবসা করতে কত টাকা ইনভেস্টমেন্ট হবে, মানে মেশিনের দাম কত। দেখুন, আপনি কারখানা করতে গেলে কাগজপত্র এবং আপনার যে জায়গা বা আপনি যে কারখানাটা বানাচ্ছেন সেই খরচাটা আমি কিন্তু বাদ দিচ্ছি। সেটা আপনার ব্যক্তিগতভাবে ডিসাইড করছে যে আপনার জায়গা কোথায় বা কোন জায়গায় আপনি জায়গার দাম, সেই হিসাবে কিন্তু আমি এই খরচাটা কিন্তু এর মধ্যে ঢোকাচ্ছি না। আপনাকে জাস্ট আমি বলছি যে আপনার মেশিনপত্র কীরকম দাম হতে পারে। দেখুন, এই যে 3টে মেশিনের যে পুরো সেট আপ, এই মেশিনের সেট আপ মোটামুটি একদম লোয়েস্ট যেটা সেটা 6 থেকে 7 লক্ষ টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এটা বাংলাদেশে আপনি নাও পেতে পারেন, অবশ্যই আপনাকে ভারতবর্ষ থেকে কিনে নিয়ে যেতে হবে। যেসব বন্ধুরা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন
তো আপনাদের দেশে যেতে গেলে মোটামুটি 8-9 লাখ টাকার উপরে কিন্তু দামটা বেড়ে যাবে। আর এই মেশিন আপনারা কোথায় পাবেন? সিম্পলি ইন্ডিয়া মার্ট ওয়েবসাইটে গিয়ে সার্চ করতে পারেন, সেখানে অনায়াসেই পেয়ে যাবেন। আর এর থেকে কিন্তু দামি মেশিনও রয়েছে, 10-12 লাখ টাকা বা তার থেকে আরও বেশি দামি রয়েছে। তো যত মেশিনের দাম হবে তত কিন্তু ক্যাপাসিটি বেশি হবে। তো মোটামুটি ওই 5-6 লাখ টাকার যে মেশিনটি বললাম সেটা আপনার প্রতিদিন মানে 8 ঘন্টা যদি আপনি কাজ করেন 500 থেকে 600 কেজি কিন্তু আপনাকে সুতো উৎপাদন করে দিতে পারবে। আর আপনি যদি এর থেকে দামি মেশিন নিয়ে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু এর থেকে বেশি কিন্তু প্রোডাকশন করতে পারবে। তো পুরোটাই আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করছেন এই ব্যবসাতে। এবার আসা যাক যে মেশিন কীভাবে অপারেট করবেন বা মেশিন কী করে চালাবেন। আর দেখুন, এই মেশিন হয়তো আপনি প্রথম দিন চালাতে পারবেন, অবশ্যই জন্য দক্ষ কারিগরের প্রয়োজন। আর এই ব্যবসা করতে গেলে এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু কোনো ব্যবসা করাই সম্ভব নয়। তাই এই ব্যবসার ক্ষেত্রেও সেটাই বলবো যে আপনার অবশ্যই যে কোনো কোম্পানিতে কাজ করে একটা নলেজ গ্যাদার করতে হবে, বা আপনাকে অন্য কোনো সাথে কারো কাজের সাথে যুক্ত হয়ে আপনাকে নলেজ গ্যাদার করে কিন্তু এই মেশিন চালানো শিখতে হবে, তারপর কিন্তু আপনি এই ব্যবসা করতে পারেন। এবার আপনি যদি চান যে আপনি মেশিন চালাতে জানেন, আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন, তাহলে অবশ্যই আপনাকে কারিগর খুঁজতে হবে বা লেবার খুঁজতে হবে, তারা যাতে এই মেশিনটি চালাতে পারে। সো দক্ষ কারিগর খুঁজে আপনি ব্যবসাটি শুরু করা আপনার উচিত। তো মোটামুটি আপনার প্রতিটা মেশিনে 1জন কি 2জন করে আপনাকে অপারেটর দিতে হবে, এবং তার সাথে হেল্পিং হ্যান্ড হিসাবে আরও 4-5 জন, মোটামুটি আপনি 10-15 জনের একজন টিম বানিয়ে কিন্তু এই ব্যবসাটি অনায়াসেই কিন্তু শুরু করতে পারবেন। বন্ধুগণ, আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যাদের কাছে ইনভেস্টমেন্ট কম, যারা ছোট্ট করে শুরু করতে চায়, তারাও কিন্তু এই ব্যবসা করে প্রতি মাসে 60-70 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারে। তো এবার আমি বলি যে তারা কী করে ব্যবসাটি শুরু করবে। দেখুন, তাদের জন্য একটা মেশিন কিনতে হবে, সেটা হলো ইয়াং ডাবলিং মেশিন। তো এই মেশিনের মাধ্যমে আপনি কী করেন, বড় বড় যে সুতোর রিলগুলো আছে সেগুলো আপনাকে এরকম কোম্পানির কাছ থেকে কিন্তু কিনে নিতে হবে। তো আপনি সেটা হোলসেল রেটে তাদের কাছ থেকে একটু বেশি পরিমাণে কিনলেই কম দামে পেয়ে যাবেন। তো সেইগুলোকে এনে আপনাকে ছোট ছোট রিলের মাধ্যমে ভরতে হবে। আমরা মার্কেটে যে সুতোগুলো দেখি, গুটি সুতোগুলো 2 টাকা, 3 টাকা, 5 টাকা, তো আপনাকে সেরকম ছোটো ছোটো রিল বানিয়ে সেগুলোকে আপনাকে মার্কেটিং করে বিক্রি করতে হবে। আপনি চাইলে আবার কিছু সেলারও রেখে দিতে পারেন, হোলসেলার রেখে দিতে পারেন, ডিস্ট্রিবিউটর রেখে দিতে পারেন, তারা বিক্রি করতে পারে। আপনি চাইলে এরকম যে কোম্পানিগুলো হয়ে থাকে যারা এরকম মেশিনে ছোটো ছোটো রিল মানে তাদের কাছ থেকে মাল কিনে আপনি আরও কম ইনভেস্টমেন্টেও কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারেন। তো পুরোটা আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি কোন মিডলম্যান হবেন, কি প্রোডাকশান করবেন, কি হোলসেলার হবেন, আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি সুতোর ব্যবসাটি কীভাবে শুরু করবেন। এবার আপনি যদি এইভাবে ছোটো করে ব্যবসা শুরু করতে চান সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট একদমই কম, মোটামুটি 70-80 হাজার কিংবা 1 লাখ বা 1,10,15,000 মধ্যে আপনি ব্যবসা অনায়াসে কিন্তু শুরু করে দিতে পারবেন। আবার আপনি চাইলে এর থেকে আরও কম বাজেট নিয়ে 60-70 হাজার কিংবা 50 হাজার টাকা নিয়েও কিন্তু ব্যবসাটি শুরু করতে পারেন। এবার যদি বলেন বিক্রি কোথায় করবেন, দেখুন বাংলাদেশে কিন্তু প্রচুর গার্মেন্ট ফ্যাক্টরি আছে, আপনি সেখানে বিক্রি করতে পারেন, এবং ভারতবর্ষেও কিন্তু অনেক গার্মেন্ট ফ্যাক্টরি রয়েছে। কিন্তু ভারতবর্ষ থেকে কিন্তু বাংলাদেশে কিন্তু বেশি গার্মেন্ট ফ্যাক্টরি রয়েছে। তাই যেসব বন্ধুরা আমার এই ভিডিও বাংলাদেশ থেকে দেখছেন তাদের জন্য এই ব্যবসাটি অত্যন্ত কিন্তু লাভজনক একটা ব্যবসা হতে চলেছে। বন্ধুগণ, ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার ভিডিও শেষ করার আগে আমি একটা কথাই বলবো, যে কোনো ব্যবসা করতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে প্র্যাকটিক্যালভাবে মার্কেট নলেজ গ্যাদার করতে হবে, তারপরে কিন্তু আপনি ব্যবসায় নামতে পারবেন। আর এইভাবে একটা ছোট্ট ভিডিও দেখে কিন্তু কেউ ব্যবসা শিখে যায় না। তাই একটাই রিকোয়েস্ট রইবে আপনাদের কাছে, অবশ্যই আপনারা প্র্যাকটিক্যালভাবে মার্কেট থেকে নলেজ গ্যাদার করে জন্য আপনারা ব্যবসাতে নামেন। তাতে কী হবে, আপনার ইনভেস্ট যেটা আপনি করবেন সেটা আপনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু কমে যাবে। তো বন্ধুগণ, আশা করি আজকের এই ছোট্ট এবং ইউনিক বিজনেস আইডিয়াটা আপনাদের পছন্দ হয়েছে। যদি আপনার ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন। আর তার সাথে সাথে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল অবশ্যই অন করে দেবেন। তো বন্ধুগণ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।